अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি দাদু। অপমান সহ্য করারও একটা সীমা থাকে সন্তু। এত সবকিছু হয়ে যাওয়ার পরও তোর আত্মসম্মানে লাগছে না? হতে পারি আমরা গরিব মানুষ, আমাদের যত ছোটই ভাবুক, কিন্তু আমাদের কাছে আমাদের আত্মসম্মান তো আছে। ওই তরুলতা তোর সঙ্গে জানোয়ারের মতো ব্যবহার করে। ব্যাস আর নয়, আমি আর সহ্য করতে পারছি না। তুই চিন্তা করিস না, দুবেলার রুটি আমি ঠিক জোগাড় করে নেব। তোদের পালন করবার মতন শক্তি আমার মধ্যে এখনো আছে। দাদু, তুমি একদম ঠিক কথা বলছো। আমি জানি তুমি ছোট থেকে আমাদের বড় করেছো আর ভবিষ্যতেও আমাদের আগলে রাখবে। আমি জানি ওখানে আমাকে অপমান করা হয়, কিন্তু মায়ের জন্য আমাকে ওখানে যেতেই হবে। কে মা? কেমন মা? বিবাহ বিচ্ছেদ হয়ে যাবার পর ওই বাড়ির সঙ্গে তোর আর কোনো সম্পর্ক নেই। তুমি ঠিক বলেছো দাদু। অগ্নিকে সাক্ষী রেখে ওই বাড়ির সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়েছিল, বিবাহ বিচ্ছেদের ফলে তা ভেঙে গেছে। কিন্তু যে সম্পর্ক ওখানে মন থেকে হয়েছিল, তার কি হবে? সেই সম্পর্ক কোনো কাগজে আঙুলের ছাপ দেওয়াতেও ভেঙে যায় না। মা আমাকে ওনার মেয়ের জায়গায় বসিয়েছেন, সুভদ্রা মালকিনের জায়গা দিয়েছেন। মায়ের জন্য আমাকে ওখানে যেতেই হবে। আমি জানি দাদু, পিসিমা আমাকে অপমান করেন, সেটা ওনার অভ্যেস, ওনার স্বভাব। উনি যদি ওনার স্বভাব না বদলাতে পারেন, আমি নিজের স্বভাব কি করে বদলাবো দাদু? তুমি শিখিয়েছো যে ইটের জবাব পাথর দিয়ে দিলে অশান্তি বাড়ে। তুমি শিখিয়েছো যে কোনো সম্পর্কে ভালোবাসা সব থেকে মূল্যবান। আর আজ তুমি আমায় বাধা দিচ্ছ। কিন্তু আত্মসম্মান বলে তো একটা জিনিস আছে। আত্মসম্মান ভেঙে গিয়েছিল সন্তু মাহিয়া বংশীর, আর আজকে সন্তু বাগেলা হয়ে আমি তার কাছে যাচ্ছি, যার কাছে গেলে তার প্রাণটা বাঁচতে পারে। আমি পিসিমার অপমানের আর ওনার কটু কথাকে এখন আর ভ্রুক্ষেপ করি না। এখন আমার শুধু একটাই চিন্তা, ওনার প্রাণের চিন্তা, ওনার সুস্থ হয়ে ওঠার চিন্তা। আমাকে যেতে দাও দাদু। নিজের অধিকার বুঝে নেওয়াটা নিজের দরকার, কিন্তু অন্যকে নিজের অস্তিত্বটা বুঝিয়ে দেওয়া সেটাও খুব দরকার। সহনশীলতা কখনো আত্মসম্মানের উপরে উঠতে পারে না। মায়েরা ভাই, সন্তুর আসা উচিত ছিল, অন্ততপক্ষে মায়ের জন্য তো। হ্যাঁ, তোমার কথা একেবারে ঠিক যে ওর আসা খুব দরকার ছিল, কিন্তু কেন ভাইরা ভাই? এমন কি ব্যাপার হয়েছে? সন্তু এই বাড়ির সদস্য, মার ওকে প্রয়োজন আছে, বাড়ির সঙ্গে এটাই তোর সম্পর্ক। আসলে মাঝখানে কয়েকটা বিষয় মালিক, সন্তু, ভালো হয়েছে আপনি ওনাকে নিয়ে এসেছেন। যান, আপনি ভিতরে যান, যান। সন্তু, আমি এসে গেছি মা।
আমার সন্তু তোমার কাছে ফিরে এসেছে। আর যাবি না তো? না, যাবো না মা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। বিবাহ বিচ্ছেদ করবি না? না মা, তুমি যেমনটা বলবে তেমনটাই হবে। তুমি কেঁদো না। দেখুন, এবার আপনারা প্লিজ বাইরে যান, ওনাকে একটু বিশ্রাম করতে দিন, কিছুক্ষণ পরে না হয় আবার আসবে। ডাক্তার বাবু, সন্তুকে আপনি এখানে থাকতে দিন। ও এখানে থাকলে বসুধা শান্তি পাবে। ঠিক আছে, তবে হ্যাঁ, ওনাকে কিন্তু বেশি কথা বলাবেন না। আপনি যান প্লিজ। সিস্টার। ইয়েস ডক্টর। ইনজেকশনটা নিয়ে আসুন। ওকে। চল গাড়িতে গিয়ে বসবি। এই আদেশ দেবার আপনার কোনো অধিকার নেই মালিক, কারণ বিবাহ বিচ্ছেদের পর আপনার এই অধিকার আপনি হারিয়েছেন। কিন্তু আপনি এটা ভুলে গেছেন, সন্তু এখন আর আপনার স্ত্রী নন। মালিক, দাদুর কথায় কিছু মনে করবেন না। আসলে দাদু বিবাহ বিচ্ছেদের বিষয়টা নিয়ে খুব চিন্তায় রয়েছেন। আমার মায়ের জন্য তুই আজকে এখানে আসলি, তাই তোকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনার মায়ের জন্য নয়, আমার মায়ের জন্য এখানে এসেছি। জন্ম থেকে নয় ঠিকই, মন থেকে সম্পর্ক, আর মনের সম্পর্ক এত সহজে ভেঙে যায় না মালিক। আর শোন, আরেকটা কথা আমি তোকে বলছি, যতদিন না মা সুস্থ হয়ে ওঠেন ততদিন তুই এখানেই থাকবি, ঠিক আছে, মায়ের সঙ্গে। আর যদি মাঝখানে তো দাদুও আসে তোকে নিতে, তাহলে আমি যেতে দেবো না কিন্তু, বুঝতে পারলে আমি কি বললাম? আচ্ছা মালিক, আপনি যেমনটা বলবেন। ধন্যবাদ। মায়ের জন্যই সই। আপনি আমার সঙ্গে অধিকারের দিক থেকে তো কথা বললেন। আর চিন্তা করার কোনো কারণ নেই, 48 ঘন্টা কেটে গেছে। শি ইজ আউট অফ ডেঞ্জার নাও। অনেকটা ইমপ্রুভ করেছেন আর খুব ভালো রেসপন্সও করছেন। ধন্যবাদ ডাক্তারবাবু। ধন্যবাদ আমাকে নয়, বরং আপনার স্ত্রীকে ধন্যবাদ জানান। ওনার জন্যই কিন্তু এটা সম্ভব হলো। হ্যাঁ, মা ঠিক আছে, এটা খুব ভালো কথা, কিন্তু এই সন্তুরিকে নিয়ে মাতামাতি করাটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। পিসিমা, মায়ের জ্ঞান ফিরে এসেছে, এবার তুই এখান থেকে যা, বেরো এখান থেকে। যতক্ষণ না মা সুস্থ হচ্ছে, হাসপাতাল থেকে বাড়ি ফিরছে, ততক্ষণ আমি এখান থেকে কোথাও যাব না। আরে তোর ডানা তো ভেঙে গিয়েছিল, আবার গজিয়ে গেছে? হ্যাঁ, কেন তর্ক করছিস আমার সাথে? আমি শুধু মালিকের আদেশ পালন করছি। মালিকই আমাকে বলেছেন যতক্ষণ না মা সেরে উঠছেন ততক্ষণ আমি যেন কোথাও না যাই, আর আমিও এটাই চাই। এই তুই আমার সাথে কি খেলা খেলছিস বলতো? তোর মনে আছে তো, ভাই তোর সাথে এই বিয়েটা ভেঙে দিয়েছে, আর ও এই জন্য এটা করেছে যাতে হিতেন আর খেমির বিয়েটা হয়।
কিন্তু তোর ভিখারি দিদি তো পালিয়ে গেছে, বিয়ে করে নিয়েছে অন্য কোনো ভিখারিকে। আচ্ছা তুই কি ভেবেছিস বলতো, তোর দিদি যেহেতু আর ও বাড়িতে যাবে না, আমরা কি তোকে আবার ফিরিয়ে নেব? যা এখন দূর হ। বাবা সন্তোর মধ্যে ডিভোর্স?